আসছে অক্ষয় তৃতীয়া। রবিবার 19 এপ্রিল এই বছর অক্ষয় তৃতীয়া। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় হয় অক্ষয় তৃতীয়া, কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়ার দিনটি জ্যোতিষমতে একটু বেশিই গুরুত্বপূর্ণ, কারণ সূর্য এবং চন্দ্র এই দিন উচ্চস্থ অবস্থায় থাকবে। এছাড়াও গজকেশরী যোগ, মালব্য যোগ এবং অক্ষয় যোগের মতো অত্যন্ত শুভ রাজযোগ এই বছর তৈরি হতে চলেছে এই দিনটিতে, যা আরও শুভ করে তুলেছে এই দিনকে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বছর অক্ষয় তৃতীয়া থাকবে সোমবার ভোরের দিক পর্যন্ত, এবং এই অক্ষয় তৃতীয়ার শুভ সময় সকাল 10টা 49 থেকে দুপুর 12টা 20 পর্যন্ত। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন সৌভাগ্য যোগ থাকবে রাত 8টা 2 পর্যন্ত, আর এই সময় কেনাকাটা করা অত্যন্ত শুভ জ্যোতিষমতে। সোনা বা রূপো কেনা এদিন শুভ হলেও অনেক সময় সোনা বা রূপো কেনা সবার ক্ষেত্রে সম্ভব হয় না। তাহলে কি ছোটোখাটো জিনিস খুব সস্তায় রাশি অনুযায়ী এদিন কিনলে সারা বছরটা শুভ যেতে পারবে, তা বলাটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। এই দিন লাল বস্ত্র কিনে মা লক্ষ্মীকে নিবেদন করলে সারা বছর অর্থকষ্ট দূর হতে পারে। এরপর বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ কাঁসা বা পিতলের জিনিস কিনে তাতে ছানার মিষ্টি সহ যদি লক্ষ্মী গণেশকে অর্পণ করা যায়, সারা বছর কর্মস্থানটি কিন্তু শুভ যেতে পারে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ 5টি হলুদের কড়ি কিনে, বা আবার বলছি 5টি হলুদ রঙের কড়ি কিনে বা 5টি সাদা কড়ি কিনে তাতে হলুদ লাগিয়ে এবং লাল সিঁদুর লাগিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন। দেখবেন সারা বছর আপনার কেরিয়ার ও ব্যবসা ক্ষেত্রটি কিন্তু শুভ হবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র। এদিন দেবাদিদেব মহাদেব সংক্রান্ত যে কোনো জিনিস কেনা কর্কট রাশির পক্ষে খুবই শুভ। এরপর যে রাশিটির কথা বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি বর্তমানে শনির ঢাইয়া চলছে। এই দিন চাল, গম, ডাল যে কোনো একটি জিনিস কিনে যদি সূর্যার্ঘ্য দেন, অর্থাৎ সূর্যনারায়ণকে নিবেদন করেন, তবে শনিদেবের আশীর্বাদ এই বছর অবশ্যই পাবেন। এরপর বলবো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। জ্যোতিষমতে বুধকে বালগ্রহ বলা হয়। তুলসী গাছ কিনে যদি এদিন অমৃত যোগে সকালবেলা রোপণ করা যায়, তবে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা। এরপরে বলবো তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। যে কোনো হলুদ বস্ত্র বা হলুদ রঙের বস্ত্র যদি কিনে তা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে নিবেদন করা যায়, তবে সারা বছর সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে যে কোনো বাধা বিঘ্ন সহজেই কেটে যেতে পারে। এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। যে কোনো মাটির জিনিস কিনে যদি তাতে জল রাখা যায় একটু, বা বিশেষ করে গঙ্গা জল রাখা যায়, তাহলে কিন্তু সারা বছরটা বৃশ্চিক রাশির অত্যন্ত মঙ্গলময় হতে পারে। এরপরে বলবো ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে শনির ঢাইয়া চলছে। যদি একটু আতপ চাল কিনে তা মা লক্ষ্মীকে নিবেদন করা যায় ভোগ অন্ন হিসেবে, তবে কিন্তু সারা বছরটি ধনুরাশির অত্যন্ত ভালো যেতে পারে এবং শনির ঢাইয়া চলাকালীন শনিদেবের আশীর্বাদও পেতে পারে। এরপরে বলবো মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ শনি। যে কোনো নীল রঙের জিনিস কিনে যদি তা নিবেদন করা যায় লক্ষ্মীনারায়ণকে, তবে শনিদেবের কৃপা কিন্তু সারা বছর পেতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। এরপরে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে। সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি তামার যে কোনো জিনিস কিনে তা লক্ষ্মীনারায়ণের সামনে রাখেন, তবে শনির 7.5 দুর্ভোগ কিন্তু সারা বছরটাই অনেকটাই কমতে পারে। সর্বশেষ যে রাশিটির কথা বলবো সেটি মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে। সেক্ষেত্রে যদি কমলা বা অরেঞ্জ রঙের যে কোনো বস্ত্র কিনে তাতে লাল সিঁদুর লাগিয়ে লক্ষ্মী গণেশকে নিবেদন করা যায়, তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে শনির 7.5 দুর্ভোগ কিন্তু অচিরেই অনেকটা কমতে পারে। তাহলে আমাদের যে কথা শেষে বলি আমরা,
নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110 এই নম্বরে। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।